রাজ্যে নতুন বিজেপি সরকার কাজ শুরু করে দিয়েছে বেশ কয়েকদিন হলো। আর নতুন সরকারের আমলে তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীর বাড়ি, পার্টি অফিস বা গোডাউন থেকে মাঝে মধ্যেই পূর্বতন রাজ্য সরকারের সময়কার ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। কোথাও উদ্ধার হচ্ছে ত্রিপল, কোথাও আবার উদ্ধার হচ্ছে ফুটবল, কোথাও আবার অন্য কিছু। অভিযোগ, সেই সমস্ত সামগ্রী দুর্গত তথা আর্ত তথা সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে নিজেদের কাছেই মজুত করে রেখেছিলেন তারা। এবার সেই তালিকায় আর এক তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক। ঘটনায় গ্রেপ্তারও করা হলো তাকে। গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি। অভিযোগ, তার পূর্বস্থলীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রিপল, ফুটবল আর অন্যান্য সামগ্রী। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে রাজ্য পুলিশ তল্লাশি চালায় বিধায়কের বাড়িতে, আর তাতেই উদ্ধার হয় বেশ কিছু সরকারি ত্রিপল, ছোটদের খেলার ফুটবল সহ অন্যান্য সামগ্রী। এরপরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে প্রাক্তন বিধায়ককে। গাড়িতে করে তাকে নিয়ে যাওয়ার সময় বিধায়ককে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন ঘটনাস্থলে উপস্থিত জনতা। পরে তাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে কত পরিমাণ ত্রিপল, ফুটবল এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। জানা গিয়েছে, প্রাণকৃষ্ণ দেবনাথ ও বিশ্বনাথ দত্ত নামের দুই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তপন চ্যাটার্জিকে। অভিযোগ, প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জির বাড়ি ও বাড়ি সংলগ্ন অফিসের ওপরের ঘরে পূর্বস্থলী 2 নম্বর পঞ্চায়েত সমিতির শতাধিক ত্রিপল, কম্বল, কাপড় ইত্যাদি মজুত করা ছিল। সেগুলো বহুদিন আগে পাটুলি বিডিও অফিসের স্টোর রুম থেকে চুরি করা হয় এবং বিধায়কের নিজের ক্ষমতার অপব্যবহার করে ওগুলো নিজের বাড়িতেই রেখে দিয়েছিলেন বলে অভিযোগ। একবার শোনায় অভিযোগকারী বিশ্বনাথ দত্ত ঠিক কি বলছেন সেই বক্তব্য। গোপন সূত্রে জানতে পারে বিধায়কের বাড়িতে প্রচুর সরকারি জিনিস আছে। সেই হিসাবে আমি নিজে কমপ্লেন করি আইসিকে। আইসি আমাকে পরিচিতি দেয় যে ভোর রাত্রিরে আমরা এই জায়গাটা তদন্ত করবো। তদন্ত করার পর গোপন সূত্রে বহুত সরকারি তিরপল, কম্বল আর শাড়ি পাওয়া গিয়েছে। এবং এই মতে জানতে চাই যে প্রাক্তন বিধায়কের বাড়িতে ওর প্রচুর টাকা পয়সা যদি নাও থাকে, বহুত বিল্ডিং, বহুত জায়গা সম্পত্তি কেনা আছে। আমি প্রশাসনকে বলবো যে আরো তদন্ত করে দেখলে প্রচুর জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স বহুত জায়গায় আছে। এরকম ত্রিপল রাখা যায় না? না, সরকারি জিনিস বা সাধারণ বাড়িতে রাখা যায় না। কি বলবেন এই যে উদ্ধার হলো এত ত্রিপল? এটা দুর্নীতিগ্রস্ত টিএমসি সরকার। কি চাইছেন? আমি চাইছি যে এই ব্যাপারে উপযুক্ত প্রশাসন তদন্ত করে উপযুক্ত যেন তার শাস্তি হয়। যদিও তপন চ্যাটার্জি বলেন, ত্রিপলগুলো আসন্ন বর্ষার মরশুমে বিতরণের জন্য আনা হয়েছিল। একবার শোনাই প্রাক্তন বিধায়ক তপন চ্যাটার্জি ঠিক কি বলছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই বক্তব্য। আর কি বলবো, কিছু বলার নেই, অন্য কিছু তো নেই। এই ত্রিপল নিয়ে গেল। আরে এসছে তো এগুলো গত ঈদের সময় এসছে। তো ত্রিপল কি আমি গরমকালে দেবো? ত্রিপল তো বর্ষাকালে দেয়। বর্ষার সময় পঞ্চায়েতে ভাগ করে দিই আমরা, তারপর তারা বিলি করে, ডিস্ট্রিবিউট করে। দেওয়ার সুযোগ হয়নি। ঈদের পরে এসব ইলেকশন ফিলেকশন লেগে গেল, তারপর তুমি জানো ডামাডল। এই জন্য সে বড়বাবু বলতে হবে। তা আমি বলতে পারবো না কার কাছে পাওয়া গেল, তাহলে তো আমি সরিয়ে ফেলতাম। আমি করেছি তাই। গোটা ঘটনায় ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে এলাকার রাজনৈতিক মহলে। একবার শোনাবো বিজেপি নেতা নিত্যানন্দ মিস্ত্রি, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। এটা তো সবাই জানে, এদের কাছে শুধু ত্রিপল কেন, আরও বহু কিছু যদি ভালো করে চেক আপ হয়, ইডি সিবিআই যদি চেক করে, বহু অর্থ থেকে শুরু করে বহু কিছু পাওয়া যাবে। কারণ এরা সব চোর, তৃণমূল চোর, এটা মানুষ জানে আর মানুষ জেনেও গেছে। এদের কাছে ত্রিপল শুধু আরও বহু কিছু আছে যেগুলো হয়তো তথ্য অনুযায়ী সার্চ করা হয়নি এবং পুলিশে সেইভাবে সার্চ করতে পারেনি, তাই পায়নি। আর কি উদ্ধার করেছে ওনার বাড়ি থেকে? ফুটবল, কিছু খেলার সামগ্রী, তারপরে বাচ্চাদের স্কুলের প্যান্ট, গেঞ্জি, জামা, এগুলো। কি বলবেন এই যে উদ্ধার? অবশ্যই নেতিবাচক কাজ, এগুলো উদ্ধার হওয়া উচিত। কারণ এগুলো জনগণের জিনিস লুট করে রেখেছে। কত বহু গরিব মানুষ বাড়িতে জল পড়ছে, ত্রিপল পায়নি, তারা ওনাদের বাড়িতে রেখে দিয়েছে। আজ বড় বড় অট্টালিকা করছে এবং
অতি শীঘ্রই খুব দরকার ওনার এই যে বেআইনি পিডাব্লিউর জায়গায় যে ঘরগুলো করেছে এগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা দরকার। যোগীজির থেকে দরকার হয় প্রয়োজনে নিয়ে আসা দরকার বুলডোজার। ওনাকে কি ধরলো পুলিশ? হ্যাঁ অবশ্যই ওনাকে অ্যারেস্ট করেছে, ওনাকে গাড়ি করে নিয়ে গেল। দেখুন, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসেছে আর এই নতুন সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল সরকারের সময় যারা বিভিন্ন পদে ছিলেন সেই সমস্ত নেতা কর্মীদের বাড়ি, পার্টি অফিস বা গোডাউন থেকে মাঝে মধ্যে বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হচ্ছে। কখনো উদ্ধার হচ্ছে ত্রিপল, কখনো উদ্ধার হচ্ছে বা বাচ্চাদের খেলার ফুটবল, আবার অন্য কিছু উদ্ধার হচ্ছে। অভিযোগ হচ্ছে সমস্ত সামগ্রী দুর্গত তথা সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে নিজেদের কাছে মজুত করে রেখেছিলেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। আর এবার সেই তালিকায় তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়কের নামও জড়িয়েছে। ইতিমধ্যে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চ্যাটার্জি, তার পূর্বস্থলীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ত্রিপল, ফুটবল আর অন্যান্য সামগ্রী। জানা গিয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে রাজ্য পুলিশ তল্লাশি চালায় বিধায়কের বাড়িতে এবং ঠিক কত পরিমাণ ত্রিপল উদ্ধার হয়েছে সেই ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। সঙ্গে বাচ্চাদের খেলার জন্য যে ফুটবল নিয়ে আসা হয়েছিল সেই ফুটবলও উদ্ধার হয়েছে। রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা অভিযান চালিয়ে এই সমস্ত জিনিসপত্র উদ্ধার করে, পরে পুলিশ সেগুলো নিয়ে যায়। কম্বলও উদ্ধার হয়েছে, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। এবং বেশ কিছু সরকারি ত্রিপল, ছোটদের খেলার যে ফুটবল যেমনটা বলছিলাম, কম্বল উদ্ধার হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারি স্ট্যাম্প দেওয়া রয়েছে। হঠাৎ করে বিধায়কের কার্যালয়ে কেন এই সমস্ত ত্রিপল মজুত করা ছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই তপন চ্যাটার্জি তাকে আটকও করেছে। এলাকার মানুষজনের মধ্যে একটা উৎসাহও দেখতে পাচ্ছেন যে বিধায়কের বাড়ি থেকে ঠিক কী উদ্ধার হয়েছে। অতি উৎসাহে তারা সেগুলো দেখতে এসেছেন এবং প্রচুর মানুষ পুলিশ যখন সেই সমস্ত সামগ্রী উদ্ধার করছিল সেখানে ভিড়ও জমিয়েছেন। কাউকে আবার দেখা যাচ্ছে যে ভিডিও করছেন অতি উৎসাহে। এবং বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রী ছিলেন তারা কিন্তু মানুষের কাজ করার জন্য যে সমস্ত সামগ্রী দেওয়া হতো সেগুলো মানুষের কাজ না করে তারা নিজেদের গোডাউনে মজুত করে রেখে দিতেন। তবে বিধায়ক বলছেন যে এগুলো তো বর্ষার সময় দেওয়ার কথা, গরমের সময় আমি ত্রিপল দিয়ে কি করবো। তবে আরও যে স্লোগান আপনাদেরকে শোনাচ্ছি বা আপনারা শুনতে পাচ্ছেন, পুলিশ যখন বিধায়ককে নিয়ে যাচ্ছে বিধায়কের উদ্দেশ্যে আঙুল উঁচিয়ে চোর চোর স্লোগান দিতেও শোনা যাচ্ছে ওখানে যারা উপস্থিত ছিলেন সেই সমস্ত ব্যক্তিদেরকে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।